আমাদের উপরে বড়সড় আযাব আসবে, বড়সড় আযাব আসবে, বড়সড় মুসিবত আসবে। আমি এইমাত্রই হাদিস পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। ফি উম্মতি বলছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা বড় বড় আযাব আসবে। এক নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, দুই নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, তিন নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, এমনটা কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা গানের আসর বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা মদ খাওয়াকে স্বাভাবিক মনে করবে, মনে হবে যেন হালাল, নেশাকে হালালের মতো মনে করবে। গায়িকা, বাদ্যযন্ত্র, গান, বাদ্য, নারী, নর্তকী, নৃত্য, এটা যখন ব্যাপক হারে বেড়ে যাবে, লক্ষ লক্ষ যুবকের চেহারার দিকে ইমানদার তাকিয়ে দেখেন, 16 বছরের চেহারা কতটা কালো হয়ে আছে, 18 বছর মাত্র বয়স, সাফা ভিতরে ঢুকে গেছে, কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, বুঝায় যায় গুনাহ নাফরমানকে অন্ধকার বানায় ফেলছে। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, ভালোবাসা, আদর, সোহাগের, ভদ্রতার কোনো চিহ্ন নেই। কে মা, কে বাবা, কে অভিভাবক, কিচ্ছু খবর। চুল রাখছে বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, মুশরিকের মতো, মন চাইলে খায়, মন না চাইলে ঘুমায়, মন চাইলে টেলিভিশন, মন চাইলে মোবাইল, নারী, ছবি, মন চাইলে অসৎ বন্ধুদের সাথে আড্ডা। আহা, এরই নাম মুসলমানদের জীবন। একজন মুসলিম কিশোর যুবক পৃথিবীতে আর ছিল না। বিগত দিনেও তো মুসলমানের কিশোর ছিল, যুবক ছিল ভাইয়া। এখন যাদের বয়স 60 বছর, তো ওই ছেলেরা বাবা ওনা করে জিগাও, তোমার দাদার বয়সী, চাচার বয়সী, যে আপনার 14 বছর, 18 বছর, 20 বছর চাচা হোক না, জেনারেল লাইনের মানুষ হোক, হুজুর না, পাবলিক গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তো ওনারে জিজ্ঞাসা করো, বিবেকবান একটা ছেলে, যে আপনি আপনার 20 বছর 25 বছর বয়সটা কেমনে কাটাইছিলেন? উনি বলবে, সংসারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছি, হয় বাপে কামে লাগাইছে, নয় দাদায় সংসারে কামে লাগায় রাখছে, অবসর পাই নাই। এমনটাই ওনাদের জীবন কাটছে। কিন্তু একটু সুখ এই পূর্বপুরুষের, কারো বাবার, কারো দাদার, কারো বড় ভাইয়ের লাগাতার মেহনত কইরা হয়তো সংসারে এখন একটু সচ্ছলতা আসছে, একটু প্রাচুর্য আসছে। এখন আল্লাহর রহমতে তোমার বাপে বিদেশ কইরা অথবা ভাই বিদেশ কইরা বা বিল্ডিং টিল্ডিং করছে, কদ্দুর জায়গা জমি কিনছে, এখন আল্লাহর রহমতে বাড়ির চারদিকে বাউন্ডারি হয়েছে, বিদ্যুৎ আসছে, একটা ফ্রিজ কিনছে, সোফা কিনছে, সংসারটার একটা সুন্দর চেহারা দাঁড় করাইছে। তাহলে এত কষ্টের পরে আজ এমন সুন্দর ইন্তজাম পেয়ে তোমরা নতুন প্রজন্ম গুনাহ আর নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনায় ডুবে গেছে। নিজেরাই ইচ্ছা করে পরিবার থেকে বাঁধন। অসংখ্য যুবকের, অসংখ্য ছেলে বলতে পারবে না যে তার বাবার আখলাক কেমন, তার আখলাক। একটা ছেলে বলো মুসলমানের বাচ্চা বেঈমানের মতো যারা চুল রাখছো, তোর বাবার চুল এমন নেই, তোর বংশের কেউ পূর্বে জীবনে কেউ গত 1450 বছরে এমন চুল রাখছে কিনা তুমি বল। তাহলে তুমি কোন বেঈমানের মতো চুল রাখবে? কেন তোমার পূর্বপুরুষ নাই? তোমার কোনো বাবা নাই, তোমার দাদা নাই, তোমার কোনো বংশ নাই, তোমার কোনো সম্ভ্রম নাই। তুমি হঠাৎ করে নতুন করে কোন রঙে সাজতেছ? তুমি কোন মুশরিকের মতো তুমি পছন্দ করে ফেললা? তোমার বাপ দাদা সব ভুল ছিল, তোমার নবী ভুল, তোমার সাহাবারা ভুল ছিল। এত সাহাবা, এত আউলিয়া, এত উলামা, যুগ যুগ ধরে তারা সব অভদ্র, তারা সবার রুচি নাই, তাদের কারো কাছে কোনো সৌন্দর্য নাই। বেঈমানের কাছে সৌন্দর্য, কোন খেলোয়াড়, কোন নর্তকী, কোন টিকটকের অসৎ চরিত্রবান যুবক, আহা কামডা করলা কি?
এত ফালতু কাজে, এত বেহুদা কাজে, এত অনর্থক কাজে জীবন নষ্ট করা এটা ইমানদারের স্বভাব না। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, এক ইমানদারের উচিত যে আমি আমার জীবনটা হয় দুনিয়াবি কাজেই ব্যস্ত রাখবো, আর যখনই কাজ শেষ তখনই আমি আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর ইবাদতেই মগ্ন থাকি। ওয়ালা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ বলেন আমি তোমাকে যা দিয়েছি বান্দা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, কামাই, রোজগারি, টাকা পয়সা, আমি যা দিলাম, তোমার প্রথম ডিউটি আমার দেওয়া সবকিছু পেয়ে তোমার প্রথম দায়িত্ব বান্দা আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। আল্লাহ বলছে। 2 নাম্বার, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ শুধু আখিরাত তালাশ করতে গিয়ে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। তোমার একটা সংসার আছে, তোমার স্ত্রী আছে, তোমার সংসার হবে, তোমার ছেলে মেয়ে হবে, তোমার একটা ঘর দরকার, তোমার একটু আরাম দরকার, তোমার একটা ফ্যান দরকার, তোমার রুমের মধ্যে একটা এসি হলে আরো ভালো হইতো, তোমার একটা ফ্রিজ দরকার, তোমার দরজাটার মধ্যে কলাপসিবল গেট দরকার, তোমার একটা মোটরসাইকেল হলে আরাম হইতো, তোমার একটা গাড়ি হলে আরাম হইতো, তোমার আরেকটু টাকা পয়সা হইলে বাচ্চা কাচ্চাগুলো একটু আরামে চলতে পারতো। তো ঠিক আছে, আল্লাহ বলছেন আমি তো এটা নিষেধ করি না, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না, রোজগার করো, হালাল উপার্জন করো, আমি আল্লাহ দেব। তো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করে। আল্লাহ দেবে তো, আল্লাহ তাআলা বলছেন ভাগ করে দিয়েছেন, তো হয় কাজ করো নয় আমল করো। শায়েখ এজন্য বলেন যে কাজের মধ্যে থাকবে বান্দা, তো কাজ, নামাজের ওয়াক্ত হইছে, সাথে সাথে নামাজ, নামাজ শেষ আবার কাজ। আল্লাহ তাআলা বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলি, আমার বান্দা আজান হইছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো নামাজে চলে আসো, ওয়াজারুল বাই', বেচা কিনা বন্ধ করো, উপার্জন বন্ধ করো। আবার পরের আয়াতে আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, আবার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। কি চমৎকার দিন এক ইসলাম! আরে অপদার্থ বুঝলি না বাবা, একটা ছবির জন্য জীবন শেষ করে, মাত্র 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, 20,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা শেষ করে দিলা বাবা, ইনসাফ হলো না। এত একজন মুসলমান এত কম দামে বিক্রি হয় না। কিন্তু আমরা কিতাবে পড়ছি কোন মুসলমানের, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা তার জন্য এমন কোন মুসলিহ, এমন কোন মুরব্বী, তার মাথার উপরে এমন কোন অভিভাবক মিলাইয়া দিছেন যে তাকে প্রতি মুহূর্তে চলার পথে টেনে ধরে, না এদিকে যাবেন, এটা করতে হবে, এভাবে খাইবা বসবা না, এভাবে বসো, এটা করো, এটা করো না, এরকম যে তাকে ধরে ধরে শুধরায়া দেয়, ঠিক করে দেয়। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে ওই মানুষটাই ভাগ্যবান, আল্লাহ যার মাথার উপর একজন অভিভাবক। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ শিখাইছেন বান্দা আমাকে এভাবে ডাকো, বলো যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন, আপনি আমাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখান। তবে সেই রাস্তা তো অনেক লম্বা, এখান থেকে জান্নাত এত লম্বা পথ আমি একা পাড়ি দিতে পারবো না, এত লম্বা পথে আমি মাঝখান দিয়া বিভিন্ন রোডে হারায় যাব গুনার রাস্তায়। কাজে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার আগে আপনি যাদেরকে এমন পথ দেখাইছেন যে এই সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন, আপনার এমন কোন প্রিয় বান্দা আমারে দেখায় দেন, মিলায়া দেন, যার পিছনে চলে চলে সিরাতে মুস্তাকিমের উপরে আমি জান্নাতে চলে যাব। এটাই আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যাদের উপরে আপনার গজব, আপনার লানত করছে, যাদের উপরে এমন নাফরমানের সঙ্গ আমার বানায়, এমন নাফরমানের সঙ্গ আমার উপর বানায়। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যারা হক চিনে নাই, আপনাকে চিনে নাই, যারা আখিরাত চিনে নাই, যারা আপনার দ্বীন চিনে না, যারা কর্তব্য বুঝে না, পথ হারা, দাল্লিন, পথভ্রষ্ট, কোনটা তার করণীয় গন্তব্য, কোনটা পথ এটা যে বুঝে না, আল্লাহ এমন নাফরমানের পথে আমার দিয়ে
এর চাইতে একা থাকা ভালো, এর চাইতে একা থাকা ভালো দুষ্ট মানুষের সঙ্গের চাইতে, অসৎ মানুষ। এই জন্য নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে ভাবা উচিত, এক এক সেকেন্ড হায়াত আল্লাহর দান। আমরা কিতাবে পড়ছি, তাফসীর আছে, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের সময়, প্রত্যেক মানুষের জীবন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, সপ্তাহ, মাস, বছর, এইটা আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দলিল হিসেবে পেশ করে। প্রত্যেক মানুষের হায়াত তার বিরুদ্ধে দলিল, প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে দলিল। কোরআন শরীফ আছে, ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের কান, চোখ এবং সমস্ত চামড়া, আমাদের সারা দেহই চামড়ায় আবৃত, চামড়া নাই এমন কোনো অংশ নাই, সারা দেহই একটা চামড়ায় আবৃত না। আল্লাহ তাআলা বলেন, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া আমি আল্লাহর সামনে তাদের পুরা জিন্দেগি যা করেছে তা সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম, আরবিতে এই আলা শব্দ বিরুদ্ধে, তার বিপরীতে সাক্ষ্য দিবে। ও বাঁচতে চাইবে, নয় ছয় কথা বলতে চাইবে, আর তার চোখ, তার কান, তার অঙ্গ, তার জেহাদ, তার হাত, তার পাও, তার লজ্জাস্থান, তার বুক, তার পেট, তার পিঠ, তার কলিজা, তার হৃৎপিণ্ড, তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, তার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ ও মিথ্যা বলছে, ও আমার দিয়ে এই। আর 2 নাম্বার, জাহান্নামী জাহান্নাম থেকে বারবার ফিরতে চাইবে দুনিয়ায়। আল্লাহ একটু সময় দেন, রব্বানা আখিরনা, রব্বানা আখিরনা, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ, দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু সময় দেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এই সব, আমি কি তোমাকে সময় দেই নাই বান্দা? আমি কি হায়াত দেই নাই? আমি কি বছর দেই নাই? আমি কি রাত দেই নাই, দিন দেই নাই? আমি কি তোমার উপর দিয়ে একটা সময় পার করি নাই? তাহলে আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, নাহলে 40 বছর বয়স কার বানাইলাম? 30 বছর বয়স কার বানাইলাম? তোমারই তো বানাইছিলাম। 30 বছর সময় দিছি, 40 বছর সময় দিছি, 60 বছর সময় দিছি, 70 বছর সময় দিছি, 25 বছর সময় দিছি, একদিন 2 দিন। তো আমার এত লম্বা সময় আমার গোলামি কেন করলাম? ফাযুকু ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ বলতে, নাফরমান, আজকে কেবল জাহান্নামের আযাব ভোগ করো, আজ এই পুরা হাসরের মাঠে আখিরাতে আর কোন জালেম পাপীর জন্য কোনো সাহায্য করবে না। জাহান্নাম জ্বলতে থাক, উঠতে থাক, জাহান্নামের আযাব। যেন মোবাইলের আসক্ত যুবক নিজেকে চালাক মনে করে, ভাত মাছ খাইয়া আমরাও বড় হয়েছি। তুমি মনে করো না তুমি বুদ্ধিমান, আর আমরা বেউকুফ। কেন আমরা বেউকুফ হমু? কেন? আমরা তো ভাত খাইয়াই বড় হয়েছি। এই যে পৃথিবীতে তুমি বড় হইলা, ওই পৃথিবীতেই তো আমরা বড় হইলাম। যে সমাজে তুমি বেড়ে উঠলা, এমন পৃথিবীতেই তো আমরা বেড়ে উঠছি। আমরা বোকা হবো কেন? বোকা হবো কেন? বরং মিথ্যাবাদী বোকা, চরিত্রহীন বোকা, লম্পট সে মূলত বোকা, হারামখোর সে মূলত বোকা, পাপী মূলত বোকা। ইমানদার বোকা না, মুমিন বোকা হয় না, সেজদাওয়ালা বোকা না। ও বুঝছে ঠিকই, ও বুঝছে আমার এখানে শেষ না। আমার আগে অগণিত মানুষ যেহেতু তাদের ইচ্ছায় কবরে যাইতে পারে নাই, বরং আল্লাহ নিয়ে গেছেন। আমারও এক মালিক, আমার ইচ্ছা না হলেও আমার নিয়ে যাবে, আমারও জানতেই নিয়ে যাবে, আমার না বলেই নিয়ে যাবে, আমার প্রস্তুতি ছাড়াই হয়তো নিয়ে যাবে। এজন্য আমরা সবার এটা ভাবা উচিত, সবার এটা ভাবা উচিত। পাপ করে কেউ নিজেকে বুদ্ধিমান ভাবে। মোবাইলের এই আসক্তি কমান। পাঞ্জাবিওয়ালাদেরকে বলি, কোন কওমের, কোন জাতির, কোন সম্প্রদায়ের হাদিস এটা, জাতির পথ প্রদর্শক যদি উল্টো পথে চলতে শুরু করে, ওই জাতির অবস্থা তখন বেশি খারাপ হয়। ওই জাতির হালাত তখন বড় বেশি করুণ হয়ে যায়।
ওই জাতি আর পথ পায় না। যদি হাদি গুমরা হয়ে যায়, পথ প্রদর্শকই যদি উল্টো পথে যায়। এজন্য শুধু শুধু চুল চেহারা, শুধু শুধু অনর্থক, যখন যেখানে যা দেখলাম তাই ছবি তুলতে হবে, এটা অসভ্যতা ছাড়ার কিছু। অমুক হুজুরের সাথে আমার একটা ছবি, কেন ইতিপূর্বে কি মানুষ হুজুরদের সাথে দেখা করে নাই? গত 30 বছর আগে, এর আগে কি পৃথিবীতে হুজুর ছিল না? তো ওনারা কেমনে দেখা করলেন? ওনারা কি ভালোবাসতো না আলেমদেরকে? এর আগে কি আলেমদের ইজ্জত ছিল না? এর আগে কি মানুষ আলেমদের কাছে আসতো না? এই অপদার্থ, এই টুপিওয়ালা, ওঠ এখান থেকে, ওঠো বেটা এখান থেকে, উঠান, এর ওর উঠাই দেন, উঠান থেকে। এই বেটা ওঠো, ওঠো, তুমি ওঠো, 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 দাঁড়াও, ওঠো, যাও এখান থেকে, বাইরো। আবারও বাইর হয় না কেন? বাইরো বেটা, এখন কেমন লাগে দেখবেন। পাঞ্জাবিওয়ালা, ফালতু কোথাকার, যাও বেটা যাও, তোমার ওয়াজ শুনতে হবে না। জি বা, এটা ফিকির করেন, একটা জাতির চোখের সামনে বুঝি ধ্বংস হয়ে যাবে। একটা জাতির যুব সমাজ বুঝি আমাদের এত মানুষ, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত অর্থ, এত প্রাচুর্য, এত ঘর, এত দালান, বিল্ডিং, সব কিছু সুন্দর, সব কিছুই এখন আরামদায়ক, কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা। মনে করেন একটা মাদ্রাসার বোর্ডিং এ এখন 3 বেলা খানা খাওয়া। আমরা পুরা ছাত্র জীবন কোনোদিন 3 বেলা খানা খাই, পুরা ছাত্র জীবনে আমি কোনোদিন দেখি নাই 3 বেলা খানা খাই। আমাকে আমলে এমন ছিল? এটা ছিল না। একটু তরকারির জন্য তো আমার স্পষ্ট মনে আছে, আমি চোখের পানি ফেলে কাঁদছি, ভাতের প্লেটে আমার চোখের পানি পড়ছে, একটু ভালো তরকারির আশা। তাহলে এখন কত সুন্দর ব্যবস্থাপনা, 3 বেলা গরম ভাত খাওয়া, রুমে রুমে ফ্যান চলতেছে, গ্রামের প্রত্যন্ত অঞ্চল একটা প্রতিষ্ঠান, সবকিছুই বিল্ডিং, টয়লেট, বাথরুম। আমি কাঁদতাম ছাত্র জীবনে, আমার মনে আছে আমি প্রথম যে বাড়িতে লজিং ছিলাম, এরা ঘর এখান থেকে জামাল ভাই কমপক্ষে ও এই পুরা প্যান্ডেল পার হইয়া আরো 2টা প্যান্ডেল সমান হইব দূরে, সুপারি গাছের ভিতরে হ্যাগো টয়লেট। আগের দিন তো আমি সন্ধ্যার পর লজিংওয়ালা আমারে বাড়ি, যার বাড়িতে লজিং থাকতাম, উনি আমারে ধরিয়া ধরিয়া হারিকেন দিয়া প্রয়োজন হইলে নিত, উনি দাঁড়ায় থাকতো হারিকেন নিয়া। তো এরপরে আবার নিজের প্রয়োজন সেরে আবার আসতো। কত এটা আজ থেকে আমার বয়স কত মনে হয় 400 বছর, 300 বছর আগের ঘটনা। এটা নূহ নবীর ঘটনা। আমার বয়স 44 বছর চলছে, তাহলে 30 বছর আগের ঘটনা। এজন্য ভাই, বন্ধু, প্রিয় বাবা, অভিভাবক শ্রেণী, আমরা সবাই মিলে আমাদের খামখেয়ালি কিন্তু সীমা বেড়ে যাচ্ছে। এমন নাফরমানির পরে আমাদের কপালে সুখ আসবে। এত গুনাহ, এত পাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, আমাদের বোনদের, আমাদের মায়েদের এত বেপরদিগি, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের শান্তি, সুখ কেড়ে নিচ্ছে। আমাদের উপরে বড়সড় আযাব, বড়সড় আযাব, বড়সড় মুসিবত। আমি এইমাত্রই হাদিস পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। ফি উম্মতি বলছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় বড় আযাব আসবে। 1 নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, এমনটা কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা, গানের আসর বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন
বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা মদ খাওয়াকে স্বাভাবিক মনে করবে, মনে হবে যেন হালাল, নেশাকে হালালের মতো মনে করবে। গায়িকা, বাদ্যযন্ত্র, গান, বাদ্য, নারী, নর্তকী, নৃত্য, এটা যখন ব্যাপক হারে বেড়ে যাবে, লক্ষ লক্ষ যুবকের চেহারার দিকে ইমানদার তাকিয়ে দেখেন 16 বছরের চেহারা কতটা কালো হয়ে আছে। 18 বছর মাত্র বয়স, সাফা ভিতরে ঢুকে গেছে, কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, বুঝায় যায় গুনাহ নাফরমানকে অন্ধকার বানায় ফেলছে। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, ভালোবাসা, আদর, সোহাগের, ভদ্রতার কোনো চিহ্ন, কে মা, কে বাবা, কে অভিভাবক, কিচ্ছু খবর। চুল রাখছে বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, মুশরিকের মতো, মন চাইলে খায়, মন না চাইলে ঘুমায়, মন চাইলে টেলিভিশন, মন চাইলে মোবাইল, নারী, ছবি, মন চাইলে অসৎ বন্ধুদের সাথে আড্ডা। আহা, এরই নাম মুসলমানদের জীবন। একজন মুসলিম কিশোর যুবক পৃথিবীতে আর ছিল না। বিগত দিনেও তো মুসলমানের কিশোর ছিল, যুবক ছিল ভাইয়া। এখন যাদের বয়স 60 বছর, তো ওই ছেলেরা বাবা উনাগরে জিগাও, তোমার দাদার বয়সী, চাচার বয়সী, যে আপনার 14 বছর, 18 বছর, 20 বছর চাচা, হোক না জেনারেল লাইনের মানুষ, হোক হুজুর না, পাবলিক গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তো উনারে জিজ্ঞাসা করো, বিবেকবান একটা ছেলে, যে আপনি আপনার 20 বছর 25 বছর বয়সটা কেমনে কাটাইছিলেন? উনি বলবে, সংসারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছি, হয় বাপে কামে লাগাইছে, নয় দাদায় সংসারে কামে লাগায় রাখছে, অবসর পাইনি। এমনটাই ওনাদের জীবন কাটছে। কিন্তু একটু সুখ এই পূর্বপুরুষের, কারো বাবার, কারো দাদার, কারো বড় ভাইয়ের লাগাতার মেহনত কইরা হয়তো সংসারে এখন একটু সচ্ছলতা আসছে, একটু প্রাচুর্য আসছে। এখন আল্লাহর রহমতে তোমার বাপে বিদেশ কইরা অথবা ভাই বিদেশ কইরা বাইক, বিল্ডিং টিল্ডিং করছে, কদ্দুর জায়গা জমি কিনছে। এখন আল্লাহর রহমতে বাড়ির চারদিকে বাউন্ডারি হয়েছে, বিদ্যুৎ আসছে, একটা ফ্রিজ কিনছে, সোফা কিনছে, সংসারটার একটা সুন্দর চেহারা দাঁড় করাইছে। তাহলে এত কষ্টের পরে আজ এমন সুন্দর ইন্তজাম পেয়ে তোমরা নতুন প্রজন্ম গুনাহ আর নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনায় ডুবে গেছে। নিজেরাই ইচ্ছা করে পরিবার থেকে বাঁধন। অসংখ্য যুবকের, অসংখ্য ছেলে বলতে পারবে না যে তার বাবার আখলাক কেমন, তার আখলাক। একটা ছেলে বলো মুসলমানের বাচ্চা বেঈমানের মতো যারা চুল রাখছো, তোর বাপের চুল এমন নেই, তোর বংশের কেউ পূর্বের জীবনে কেউ গত 1450 বছরে এমন চুল রাখছে কিনা তুমি বল। তাহলে তুমি কোন বেঈমানের মতো চুল রাখবে? কেন? তোমার পূর্বপুরুষ নাই, তোমার কোনো বাবা নাই, তোমার দাদা নাই, তোমার কোনো বংশ নাই, তোমার কোনো সম্ভ্রম নাই। তুমি হঠাৎ করে নতুন করে কোন রঙে সাজতেছ? তুমি কোন মুশরিকের মতো তুমি পছন্দ করে ফেললা? তোমার বাপ দাদা সব ভুল ছিল, তোমার নবী ভুল, তোমার সাহাবারা ভুল ছিল। এত সাহাবা, এত আউলিয়া, এত উলামা, যুগ যুগ ধরে তারা সব অভদ্র, তারা সবার রুচি নাই, তাদের কারো কাছে কোনো সৌন্দর্য নাই। বেঈমানের কাছে সৌন্দর্য, কোনো খেলোয়াড়, কোনো নর্তকী, কোনো টিকটকের অসৎ চরিত্রবান যুবক, আহা কামড়া করলা কি? এত ফালতু কাজে, এত বেহুদা কাজে, এত অনর্থক কাজে জীবন নষ্ট করা, এটা ইমানদারের স্বভাব না। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, এক ইমানদারের উচিত যে আমি আমার জীবনটা হয় দুনিয়াবি কাজেই ব্যস্ত রাখবো, আর যখনই কাজ শেষ তখনই আমি আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর ইবাদতেই মগ্ন থাকি। ওয়ালা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ বলেন আমি তোমাকে যা দিয়েছি বান্দা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, কামাই, রোজগারি, টাকা পয়সা, আমি যা দিলাম, তোমার প্রথম ডিউটি আমার দেওয়া সবকিছু পেয়ে তোমার প্রথম দায়িত্ব বান্দা আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। আল্লাহ বলছে 2 নাম্বার, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ
শুধু আখিরাত তালাশ করতে গিয়ে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। তোমার একটা সংসার আছে, তোমার স্ত্রী আছে, তোমার সংসার হবে, তোমার ছেলে মেয়ে হবে, তোমার একটা ঘর দরকার, তোমার একটু আরাম দরকার, তোমার একটা ফ্যান দরকার, তোমার রুমের মধ্যে একটা এসি হলে আরো ভালো হইতো, তোমার একটা ফ্রিজ দরকার, তোমার দরজাটার মধ্যে কলাপসিবল গেট দরকার, তোমার একটা মোটরসাইকেল হলে আরাম হইতো, তোমার একটা গাড়ি হলে আরাম হইতো, তোমার আরেকটু টাকা পয়সা হইলে বাচ্চা কাচ্চাগুলো একটু আরামে চলতে পারতো। তো ঠিক আছে, আল্লাহ বলছেন আমি তো এটা নিষেধ করি না, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না, রোজগার করো, হালাল উপার্জন করো, আমি আল্লাহ দেব। তো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করে। আল্লাহ দেবে তো, আল্লাহ তাআলা বুঝছেন, ভাগ করে দিয়েছেন। তো হয় কাজ করো নয় আমল করো। শায়েখ এজন্য বলেন যে কাজের মধ্যে থাকবে বান্দা। তো কাজ, নামাজের ওয়াক্ত হইছে, সাথে সাথে নামাজ, নামাজ শেষ আবার কাজ। আল্লাহ তাআলা বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বান্দা আজান হইছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো নামাজে চলে আসো। বাজারুল বাই', বেচা কিনা বন্ধ করো, উপার্জন বন্ধ করো। আবার পরের আয়াতে আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, আবার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। কি চমৎকার দিন এক ইসলাম বেটা। আরে অপদার্থ বুঝলি না বাপ, একটা ছবির জন্য জীবন শেষ করে, মাত্র 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, 20,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা শেষ করে দিলা বাবা। ইনসাফ হলো না। এত একজন মুসলমান এত কম দামে বিক্রি হয় না।